হযরত লোকমান হাকিম বাড়িতে আসলেন। মনিব লোকমানকে ডেকে বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তো আজকে আমি তোমার জ্ঞানের একটু পরীক্ষা দিতে চাই। হযরতে লোকমান হাকিম বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতখানি আমি তা তো জানি না। মনিব একজনকে অর্ডার করলেন, 2টা বকরি এখানে হাজির করো। 2টা বকরি এনে হাজির করা হলো। মনিব এবার বললেন, লোকমান, একটাকে জবাই করা হোক। একটা বকরি জবাই করা হলো। মনিব বললেন, যে বকরিটা, যে ছাগলটা জবাই করা হয়েছে, সেই বকরিটার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যে অংশটা, লোকমান, তুমি সেই অংশটা বের করে আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম তিনি ওই বকরিটার বুকটা চিরলেন। বুকটা চিরে হৃৎপিণ্ড, কল্প, দিলটা বের করে মনিবের সামনে এনে রাখলেন। এবার মনিব বললেন, দ্বিতীয় যে ছাগল টানতে বলেছিলাম, এবার সেটা জবাই করা হোক। সেটাও জবাই করা হলো। মনিব বললেন, লোকমান, দ্বিতীয় যে ছাগলটি জবাই করা হয়েছে, সেই ছাগলটার শরীরের সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা, সবচেয়ে খারাপ যে অংশটা, এবার সেটা তুমি এনে আমার সামনে রাখো। হযরত লোকমান হাকিম কি করলেন, তিনি তার বণিককে অবাক করে দিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন। তিনি ওই ছাগলটারও বুক চিরে হৃৎপিণ্ডটা, কল্পটা বের করে তিনি তার মনিবের সামনে রাখলেন। মনিব বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, কিন্তু এ কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? যখন বললাম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো অংশটি তুমি এনে আমার সামনে রাখো, তখন তুমি দিলটা এনে রাখলে। আবার যখন বললাম সবচেয়ে নিকৃষ্ট অংশটা নিয়ে আসো, তখনও সেই দিলটাই নিয়ে আসলে। এ তোমার কেমন জ্ঞান? লোকমান হাকিম বিজ্ঞানী, জ্ঞানী, জ্ঞানবান ব্যক্তিত্ব। হযরতে লোকমান বললেন,